2026 সালকে বলা হচ্ছে এআই এর যুগ এবং এই 2026 সালের এআই এর যুগে আপনি কিন্তু সব ধরনের স্কিল শিখেই নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন না। অনেক বড় বড় কোম্পানিরা তাদের এমপ্লয়ি ছাঁটাই করে দিচ্ছে, কারণ এআই তাদের জব রিপ্লেস করে দিচ্ছে। আজকে আমরা এমন 5টা স্কিল নিয়ে কথা বলবো যেই স্কিলগুলো একটা সময় হাইপে ছিল এবং অনেক মানুষ না জেনে বুঝে এখনও সেই স্কিলগুলো শেখার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি এখন ওই স্কিলগুলো শিখেন তাহলে আসলে আপনাকে পস্তাতে হবে। সো আজকে আমরা এই 5টা স্কিল নিয়ে কথা বলবো, যেই 5টা স্কিল এখন আপনার আর শেখার কোনো দরকার নেই, কারণ সেই স্কিলগুলো এআই রিপ্লেস করে দিতে পারে যে কোনো মুহূর্তে এবং এআই অলরেডি এই স্কিলগুলো রিপ্লেস করে দিয়েছে। এবং আমরা এই ব্যাপারগুলোও জানবো যে কোন ধরনের স্কিল 2026 সালে এসে আপনার শেখা উচিত, যেগুলো শিখলে আপনি অনেক ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। কোন ধরনের স্কিলগুলো এখন মানুষজনের বেশি প্রয়োজন হচ্ছে। সারপ্রাইজিংলি আমাদের আজকের এই লিস্টের মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, স্প্রেডশিট, বেসিক কম্পিউটার অথবা টাইপিং এই ধরনের স্কিলগুলো কোনো লিস্টেই নেই, কারণ এটা আসলে কত ব্যাকডেটেড তাহলে। তার মানে এগুলো লিস্টেই নেই, এগুলো হচ্ছে যে বাচ্চাদের কাজ, এগুলো কোনো স্কিলের মধ্যেই পড়ে না। সো এগুলো আপনি অ্যাভয়েড করেন। আপনি যদি বেসিক কম্পিউটার শেখার পরিকল্পনা করেন, ইটস নট এ স্কিল। আমাদের আজকের এই লিস্টের সর্বপ্রথমে আমরা রেখেছি গ্রাফিক ডিজাইনকে। একটা সময় যখন 16-17 এই সময় অনেক হাইপে ছিল ফ্রিল্যান্সিং ব্যাপারটা, এবং ফ্রিল্যান্সিং ব্যাপারের সাথে রিলেটেড একটা জিনিস হচ্ছে স্কিল। সো আমরা স্কিল বা ফ্রিল্যান্সিং এই শব্দটা মাথায় আসলে সর্বপ্রথম যেই ব্যাপারটা আসতো গ্রাফিক ডিজাইন। যেই ফ্রিল্যান্সিং করতো সেই গ্রাফিক ডিজাইন করতো। গ্রাফিক ডিজাইন ছিল হচ্ছে একদম জাতির ক্রাশ, এইটা সবাই ইউজ করতো এবং সবাই এই স্কিলটা শিখতো এবং সেই সময় এটা ভালোও করছিল। তো গ্রাফিক ডিজাইন মূলত জিনিসটা কি, আমরা যদি সহজভাবে বুঝি, এটা হচ্ছে ডিজাইন করা, বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করা, থাম্বনেল ডিজাইন করা, কিংবা অনেক ধরনের প্রমোশনাল ব্যানার ডিজাইন করা, প্রোডাক্টের প্রমোশন করা। ধরেন কেউ একজন টি শার্ট সেল করবে, সো টি শার্টের একটা ডিজাইন করে দেওয়া, এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। লোগো ডিজাইন করা, এটা লোগো ডিজাইনটাও গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। সো গ্রাফিক ডিজাইনের মধ্যেও হচ্ছে যে লোগো ডিজাইন, এটা একটা এক্সট্রা নিশ হতে পারে। ব্যানার ডিজাইন, এটা একটা এক্সট্রা নিশ হতে পারে। প্রোডাক্ট প্রমোশনের ব্যানার, এটা একটা আলাদা সেক্টর। এরকম গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো সেক্টর ছিল এবং সবগুলোই মোটামুটি অনেক পপুলার ছিল ওই সময়। যদি আপনি ফাইবার এবং আপওয়ার্কে যান, আপনি ইনস্ট্যান্ট এখনও যদি ফাইবার আপওয়ার্কে যান, সব থেকে বেশি যেই সার্ভিসটা মানুষরা দেয় এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো এটার চাহিদা কিন্তু সারা জীবনই থাকবে এবং চাহিদা এটার শেষ হবে না, চাহিদা আরও বাড়তে থাকবে। যত মানুষজন বিজনেস করবে, স্কিল শিখবে, তত মানুষজন হচ্ছে যে এইটার প্রতি বেশি ঝুঁকতে থাকবে। কিন্তু সমস্যা হয়েছে 2024-25 সালের দিকে যখন এআই এসে গেল, তখন সমস্যাটা বড় পরিসরে দেখা গেল। কারণ আমরা যখন ওই সময় গ্রাফিক ডিজাইন করতাম, তখন হচ্ছে যে একটা ছবির, আমরা একটা প্রোডাক্টের ছবি তুলতাম এবং সেই প্রোডাক্টের ছবি তুলে সেটাকে ফটোশপে নিয়ে গিয়ে অনেক কষ্ট করে একটা ডিজাইন করতে হতো। একটা ডিজাইন মেক করতে দেখা গেল যে অনেক সময় একটা দিন পার হয়ে যেত। কী ধরনের ডিজাইন করা যেতে পারে আমরা অনেক ভাবতাম, অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করে হচ্ছে যে তারপরে কালারগুলো ম্যাচ করা, তারপরে হচ্ছে যে ওই প্রোডাক্ট প্রমোশনের জন্য যে এলিমেন্টসগুলো, ওগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে বের করে আনা। মানে এটা অনেক বড় একটা কাজ ছিল। যেমন কাজ ছিল তেমন পেমেন্টও ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু আপনি যদি 2026 সালে এসে জাস্ট ফ্রিতে আপনি যদি জেমিনিতে যান এবং জেমিনিতে গিয়ে আপনার প্রোডাক্টের একটা মোবাইল দিয়ে ছবি তুলেন, জাস্ট ধরেন আপনি একটা কানের দুল বিক্রি করবেন, ওইটা আপনি ছবি তুলবেন মোবাইলে এবং জেমিনিতে গিয়ে আপনি বলবেন যে এটা আমি সেল করতে চাই, এটার জন্য তুমি সুন্দর করে কয়েকটা ক্যারোজেল তৈরি করে দাও, কয়েকটা ব্যানার ডিজাইন করে দাও, কয়েকটা পোস্টার ডিজাইন করে দাও। এটা জাস্ট আপনি বলবেন, আর কিচ্ছু বলতে হবে না, বাংলায় বলবেন, তাও বাংলায় 2 লাইন লিখবেন এবং ছবিটা দিবেন। আপনি দেখবেন আপনার ছবি হয়ে গেছে 4K কোয়ালিটি। 4Kতে ছবিটা কনভার্ট করে দিয়ে সে এত সুন্দর করে ডিজাইনটা করে দিবে, আপনি ধরতেই পারবেন না যে এটা হচ্ছে যে এআই এর কাজ। মনে হবে যে একটা মানুষ কত কষ্ট করে এই কাজটা করেছে, কিন্তু এই কষ্টের জিনিসটা এআই জাস্ট এখন এক মুহূর্তে করে দিচ্ছে, কোনো টাইম লাগছে না। এবং আপনি যদি আরেকটু ভালো করে প্রম্পট দিতে পারেন, যেমন এআই একটা সুন্দর ডিজাইন দিয়েছে, তারপরেও আপনার ওইটা পছন্দ হয় নাই,
সো আপনি চাচ্ছিলেন যে এই কানের দুলগুলো থাকবে একটা বানানার মধ্যে, একটা কলার মধ্যে। একটু উদ্ভট লাগছে, কিন্তু এইটাও করে দিবে। কলার মধ্যে এমনভাবে সুন্দর করে আপনার কানের দুল বসিয়ে দিবে সে, আপনি জাস্ট বলবেন ওয়াও, এত সুন্দর গ্রাফিক ডিজাইন করছে। এখন ন্যানো বানানা আছে, আরও বিভিন্ন জিনিস আছে। ন্যানো বানানা খুবই ভালো কাজ করছে এখন। সো এখানে দেখেন, আপনি যে যদি এখন গ্রাফিক ডিজাইনটা শিখেন, গ্রাফিক ডিজাইন শিখে আপনি কোথায় সার্ভিস দিবেন? সবার কাছে এখন জেমিনির অ্যাক্সেস আছে। সবাই নিজের প্রোডাক্টের জন্য এখন নিজেরাই ব্যানার তৈরি করে ফেলছে, ক্যারোজেল তৈরি করে ফেলছে। এখন হচ্ছে কেউ মানুষজন আর হায়ার করছে না যারা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন পারতো। এরকম ফ্রিল্যান্সাররা এখন কাজ পায় না। তো আপনি বুঝেন, এখন যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখেন কষ্ট করে, গ্রাফিক ডিজাইন যে অনেক সহজ একটা ব্যাপার এমন না। আপনাকে বললাম যে একদিন সময় লেগে যেত একটা ডিজাইন করতে, তো এই একদিনের ব্যাপারটা এখন এআই জাস্ট 1 মিনিটও সময় নিচ্ছে না, তার থেকে কম সময়ের মধ্যে করে দিচ্ছে। তো আপনি 1 ঘন্টা ওটার পেছনে টাইম দিলে আর থ্রুতে কী ডিজাইন বের করতে পারবেন আপনি জাস্ট একবার চিন্তা করেন। সুন্দর সুন্দর 3D ডিজাইন করে দিচ্ছে। আপনি যদি চান যে আপনার ওই কানের দুলটা বুর্জ খলিফার উপরে থাকবে, এটা এত রিয়েলিস্টিকভাবে করে দিতে পারবে আপনি কল্পনাও করতে পারবেন না। সো এরকম 3D জিনিসপত্র তৈরি করে দিচ্ছে। এখন গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখেন, আপনি একদম টোটালি কনফার্ম থাকেন যে আপনি কোনো ধরনের কাজ পাচ্ছেন না। আমাদের লিস্টের নাম্বার 2-তে আছে কন্টেন্ট রাইটিং বা ব্লগ রাইটিং, এই ব্যাপারটা। সো এইটা কেমন জিনিসটা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পারি যে ওইখানে অনেক ধরনের ব্লগ লেখা থাকে। অনেক ওয়েবসাইটে ধরেন আপনি চান পেঁয়াজের উপকারিতা জানতে, আপনি গুগলে, এখন তো মানুষজন ইউটিউবেই সব কিছু সার্চ করে বা এআইতেই সব কিছু এখন সার্চ করে, গুগলেও বা হচ্ছে যে ইউটিউবেও যায় না। কিন্তু একটা সময় ছিল যখন মানুষজন সব কিছু গুগলে সার্চ করতো। সো গুগলে আপনি পেঁয়াজের উপকারিতা লিখে যদি সার্চ করেন, অথবা ব্রণ দূর করার উপায়, অথবা সব থেকে ভালো ক্যামেরা, কিংবা কিভাবে নিজেকে ডেভেলপমেন্ট করা যায়, যে কোনো বিষয় নিয়ে আপনি গুগলে যে সার্চ করছেন, সার্চ করার পরেই দেখবেন যে বিভিন্ন ধরনের রেজাল্ট এসেছে। প্রথমে যে রেজাল্টগুলো আসলো, এই রেজাল্টের ভেতরে ক্লিক করলে আপনি দেখবেন যে ওইখানে বিস্তারিত লেখা আছে। এই যে লেখাগুলোর নাম, এইটাকেই বলা হয় মূলত কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিংও বলা যেতে পারে। তো এইখানে মানুষজন একটা সময় পরিশ্রম করে এই জিনিসগুলো লিখতো। এখন লেখার পরে হচ্ছে যে লেখার জন্য মানুষজনের রিসার্চ করতে হতো, রিসার্চ করে খুঁজে বের করে সুন্দর করে লেখার যে ব্যাপারটা, বানান ঠিক আছে কি না, হ্যাঁ, সুন্দর বানান জানা লাগতো। এবং স্টোরি টেলিং ব্যাপারটা থাকতে হতো, যে কিভাবে লিখলে আসলে মানুষজন বেশিক্ষণ পড়বে, বা বেশি কথা আমি লিখবো কিন্তু কম মানুষজন, বেশি কথা বেশি কথা লেখা থাকবে কিন্তু তারপরেও মানুষজন পড়লে বোরিং ফিল করবে না, তারা পুরোটা পড়বে এবং উপকৃত হবে। সো ওই ব্যাপারটা নিয়ে মানুষজন ঘাটাঘাটি করে রিসার্চ করে লিখতো, সুন্দর করে প্যারা সিস্টেম করতো। মানে অনেক কাহিনী করে হচ্ছে যে একটা সময় ব্লগগুলো লিখতে হতো বা কন্টেন্টগুলো লিখতে হতো। কিন্তু এআই এই ব্যাপারটাকেও রিপ্লেস করে দিয়েছে, একদম খুবই পানির মতন সহজ করে দিয়েছে। আপনি পেঁয়াজের উপকারিতা যদি লেখেন এবং এআইকে যদি আপনি সেম আবারও ফ্রিতে জেমিনি ইউজ করছেন, এবং আপনি জেমিনাইতে গিয়ে বললেন যে পেঁয়াজের উপকারিতা নিয়ে আমি একটা ব্লগ লিখবো, তুমি আমাকে সুন্দর করে কয়েকটা প্যারা বানিয়ে দাও, একদম গুছিয়ে লিখে দাও স্টোরি টেলিং করে, যাতে মানুষজন লেখাটা পড়ে। তখন এআই আপনাকে একদম 1 মিনিটের কম সময়ের মধ্যে, আপনি যত ওয়ার্ড বলবেন, আপনি যদি বলেন 1000 ওয়ার্ডের মধ্যে, তাহলে সে আপনাকে 1000 ওয়ার্ডে লিখে দিবে। আপনি যদি বলেন 500 ওয়ার্ডের মধ্যে চাই, তাহলে সে আপনাকে 500 ওয়ার্ডের মধ্যে লিখে দিবে। আপনি যখন যেরকমভাবে চাচ্ছেন সেইভাবে আপনাকে একটা ব্লগ লিখে দিচ্ছে সে 1 মিনিটের থেকে কম সময়ে। আপনি সেটা কপি করবেন, কপি করে আপনার ব্লগের ওয়েবসাইটে গিয়ে সেখানে পেস্ট করে দিবেন। জাস্ট এত সিম্পল হয়ে গেছে এই কাজটা। এখন এই কাজটার জন্য আপনাকে কেউ কেন হায়ার করবে? একটা সময় ফাইবার আপওয়ার্কে এই কন্টেন্ট রাইটিং ব্যাপারটাও অনেক জনপ্রিয় ছিল। তখন মানুষজনকে অনেক ধরনের ব্লগ লিখে দিত। ধরেন বিদেশি একজন আছে, সে একটা ব্লগের ওয়েবসাইট তৈরি করেছে, সেখানে বিভিন্ন জিনিসের উপকারিতা বা অনেক ধরনের নলেজ শেয়ার করা হতো। ওই ব্যাপারে আপনাকে টপিক হয়তো বা সিলেক্ট করে দিত, ওই ব্যাপারে আপনি 1000-2000 ওয়ার্ডের একটা ব্লগ লিখে দিতেন। তখন আপনার রিসার্চ করে লিখতে হতো, কিন্তু এখন আপনি এআইতে গিয়ে এই জিনিসটা 1 মিনিটেই করে ফেলতে পারছেন। তো এই কাজের জন্য আপনাকে কেউ আসলে কেন হায়ার করবে, তাই না?
সো এই কাজটাও একদম টোটালি ডেড হয়ে গেছে। আমাদের লিস্টে 3 নাম্বারে আছে এসইও। এসইও যেটাকে আমরা বলি, এবং যেটা খুবই শেখাতেন আমাদের খালিদ ফারহান ভাইয়া। উনি নিজেও অ্যানাউন্স করে দিয়েছে যে এসইও এখন আর কেউ শেখার দরকার নেই, এই জিনিসটা একদম টোটালি ডেড হয়ে গেছে। এসইও ব্যাপারটা কি? খুবই সিম্পল একটা জিনিস। আপনার কোনো কিছু জানার জন্য গুগলেই যেতে হতো আগে। সো গুগলে গিয়ে আপনি সার্চ করলেন যে এটার উপকারিতা আমি জানতে চাই, এটা লিখলে তো একটা রেজাল্ট আসছে এমন না, ওইখানে দেখবেন যে আপনি 100টার উপরে রেজাল্ট এসেছে, 100টার উপরে ওয়েবসাইট এসেছে। এখন আপনি তো 100 নাম্বার ওয়েবসাইটটাতে যাবেন না, তাই না? আপনি প্রথম 10টাতেই হয়তো বা যে কোনো 2-3টা আপনি চেক আউট করবেন। প্রথম 2-3টা সব থেকে বেশি চেক আউট করা হয়। তো আমার তো ট্রাফিক লাগবে, আমার ব্লগের একটা যদি ওয়েবসাইট থাকে, আমার ইনকামটা কি? আমার ওইখানে ট্রাফিক আসবে, মানুষজন আমার জিনিসটা পড়ার জন্য আসবে, এবং আমি তাদেরকে অ্যাডস দেখাবো, ভিডিও বা বিজ্ঞাপন দেখাবো বিভিন্ন ধরনের, এবং এর ফলে আমার ইনকাম হবে। তো আমার এখন যদি মানুষজনকে আমার ব্লগটা পড়াতে হয়, তাহলে গুগলের সার্চের সবার প্রথমে যেতে হবে আমাকে। সো এর জন্য আমাদের এসইও করতে হয়, আমাদের নিজেদের ব্লগের চ্যানেলটাকে সবার সামনে আনার জন্য। কিন্তু এইখানে এসইও করার অনেকগুলো পদ্ধতি আছে। 1 ঘন্টার একটা বড় ক্লাস ছিল খালিদ ফারহান ভাইয়ার, ওইটা আমি করেছি, এবং ওইটা আপনি দেখলেও বুঝতে পারবেন কীভাবে করতে হয়। খুবই বেসিক জিনিসপত্র। মূলত আপনার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ দিতে হয় যে এই ব্যাপারে যদি কেউ সার্চ করে তাহলে যাতে আমার ওয়েবসাইটটা আগে যায়। সো আপনার এসইওর মূল ব্যাপারটা হচ্ছে যে কিভাবে আপনি একজনের ওয়েবসাইটকে সামনে নিয়ে যাবেন, এই ব্যাপারটাকেই এসইও বলা হতো। কিন্তু এখন এই এসইও হচ্ছে মোটামুটি এআই অনেকটা রিপ্লেস করে দিয়েছে, বা এসইও আসলে এখন দরকারই হয় না, সবাই আসলে সব কিছু এআইতেই গিয়ে জিজ্ঞেস করে। গুগলের প্রথমে আর কেউ এখন আসতে চায় না ওইভাবে, কারণ মানুষজন জানে ব্লগের চ্যানেল, এখন ব্লগের একটা যদি চ্যানেল করা হয় তাহলে ওই ওয়েবসাইটে আসলে কেউ যাবে না। কারণ গুগলেই হচ্ছে যে আপনি যখন গিয়ে কোনো কিছু সার্চ করেন, গুগলেই একদম এআই মোড দিয়ে দিয়েছে। আপনি গুগলে একটা জিনিস সার্চ করলেন, পাশে এআই মোড লেখা আছে, ওইখানে ক্লিক করলে এআই এর থ্রুতে আপনাকে অ্যান্সারটা দিয়ে দেয়। এখন মানুষজন জেমিনি আর চ্যাট জিপিটি, ডিপসিক এগুলো ইউজ করে কোনো কিছু জানতে হলে। তো এখন আর এসইও ব্যাপারটা ওইভাবে কাজ করে না। আপনি যদি তারপরেও এসইও ফ্রেন্ডলি একটা জিনিসপত্র জেমিনির থেকে চান যে আমার ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে যে এসইও করতে চাচ্ছি, তো আপনাকে বিস্তারিত একটা গাইডলাইন দিয়ে দিবে। আপনার বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে গিয়ে আপনি যখন যেই ব্লগ পাবলিশ করছেন ওইখানে ব্যাকএন্ডে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ট্যাগস দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আরও কিছু কাজ আছে, এই কাজগুলো করলেই হয়ে যায়, যেগুলো এখন শেখার মতন ওরকম কিছু নাই। এবং এসইওর যে একদম মেইন গুরু টাইপের মানুষজন আছে, তারাও বলে দিয়েছে এসইও আসলে 2026 সালে এসে ডেট, এটা আর এখন কোনো স্কিলের মধ্যে পড়ে না। আমাদের আজকের লিস্টের 4 নাম্বারের যে স্কিলটা আছে, এটা হচ্ছে পেজ মডারেটর। এটা আপনি বলতে পারেন পেজ মডারেটরও এক ধরনের স্কিল, এবং এটা খুব জনপ্রিয় একটা স্কিল। যখন মানুষজন ফেসবুকে এখন প্রচুর কাজ করছে, মানুষ ফেসবুকে পেজ খুলে অনেক বিজনেস করছে। একজন বিজনেস ওনার আসলে সব কিছু একাই করতে পারে না। পেজে অনেক ধরনের কমেন্ট আসে, মেসেজের রিপ্লাই দিতে হয়। সো আপনি হচ্ছে যে এইখানে দেখবেন যে একটা খুবই বড় অপরচুনিটি ছিল, আপনি একজন পেজের মডারেটর হিসেবে কাজ করতে পারবেন। সেই পেজে কখন কি আপলোড হবে এগুলো আপনি আপলোড করে দিতেন, আপনার সুন্দর করে টাইটেলগুলো লিখে দিতেন, ডেসক্রিপশনগুলো লিখতেন, ট্যাগস দিতেন সুন্দরভাবে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখন আর ওইভাবে কাজ করে না, কারণ এখন আপনি এআই এর থ্রুতেই এগুলো সব কিছু করতে পারবেন। এআই এর অনেক ধরনের অটোমেশন সিস্টেম আছে, যেইখানে ওকে কমান্ড করা হলে একদম 1 মাসের একটা কমান্ড আপনি দিয়ে রাখতে পারবেন অটোমেশন এআইকে। সেখানে আপনি বলে রাখতে পারবেন যে কোন দিন কোন সময়ে কোন পোস্টগুলো আপলোড হবে, কি টাইটেল থাকবে, কি ডিসক্রিপশন থাকবে, এই সব কিছু সে নিজের মতন করে জেনারেট করে সুন্দর করে এসইও ফ্রেন্ডলি জিনিসপত্র সব কিছু দিয়ে দিবে। এবং বিভিন্ন ধরনের কমেন্ট আসবে, সেই কমেন্টের রিপ্লাইগুলো এআই পর্যন্ত দিয়ে দিবে। মেসেজ আসবে, মেসেজের রিপ্লাই দিয়ে দিবে। একজন মানুষের সাথে এখন একদম মানুষের মতন করে এআই মেসেজে কথা বলতে পারে, সুন্দর করে কমেন্টের রিপ্লাই দিতে পারে মানুষকে, তাও একদম ম্যানিপুলেট করে ফেলতে পারে। কেউ ধরতেই পারে না যে এটা এআই কথা বলছে আপনার সাথে। এরকম অনেক ধরনের অটোমেশন সফটওয়্যার বড় কোম্পানিরা ইউজ করছে, এবং মডারেটরের এই চাকরিগুলো আসলে এখন আর থাকছে না। সো আপনি যদি ভাবেন যে আপনি কোনো একটা পেজের বা ইউটিউবের চ্যানেলের মডারেটর হবেন, অথবা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের জিনিসের আপনি মডারেটর হতে পারেন, কিন্তু এই জিনিসগুলো এখন আর কাজ করে না, এগুলো এআই খেয়ে দিয়েছে। এবং আপনি যদি এখন এই সময় এসে একজন মডারেটর হতে চান,
তাহলে এইটা খুবই পস্তাবেন আপনি। এটা আসলে করার দরকার নেই, এটা এখন আর স্কিলের মধ্যে পড়ে না। এর থ্রুতে মানুষজন আসলে যা কিছু করতে পারে এটা আপনি শিখেন যদি, তাহলে ওইটা আসলে আপনাকে ভালো বেনিফিটস দিবে না। এবং নাম্বার 5-এ আমরা যেই স্কিলটা রেখেছি সেটা শুনলে আপনি অনেকটাই হতভম্ব হয়ে যাবেন যে এটা কি বললেন ভাইয়া, এত ইম্পর্ট্যান্ট একটা স্কিল, এইটাকে আপনি এমনভাবে বললেন। সো আমাদের নাম্বার 5-এ আছে সব থেকে বহুল প্রচলিত এবং হাই ডিমান্ডিং স্কিল ইজ কল ভিডিও এডিটিং। বাট 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 এখানে একটা টুইস্ট আছে। ভিডিও এডিটিং ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ভিডিও এডিটিংয়ের একদম বেসিক জিনিসগুলো যেগুলো আছে, যে আপনি হচ্ছে যে ভিডিওগুলো জাস্ট কাট করে দিচ্ছেন, বেসিক ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছেন এবং কিছু অ্যানিমেশন দিয়ে দিচ্ছেন, কিছু স্টক ফুটেজ ইউজ করছেন, এগুলো আসলে এখন এআই করতে পারে। এবং বড় বড় পডকাস্ট এখন এআই একাই করে ফেলে, ওইখানে টেক্সটগুলো যে আসে এগুলো পর্যন্ত এআই করে ফেলতে পারে। কোন কোন জায়গায় মানুষজন কথা বলছে, কোন কোন কথাগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অটো কাট হয়ে যায়। সো এখন দেখা যাচ্ছে যে প্রিমিয়ার প্রোতেও লঞ্চ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এই অটো কাট সিস্টেমগুলো। সো অটো কাট আপনি জাস্ট শুধু যদি বেসিক ভিডিও এডিটিং পারেন, যে একটা ভিডিও আপনি কাট করছেন, ট্রানজিশন দিচ্ছেন, আপনি কিছু লেখা দিচ্ছেন এবং স্টক ফুটেজ কিছু মাঝখানে দিয়ে দিচ্ছেন, আপনার কোনো আইডিয়াই নাই ওয়ার্ল্ড মাস্কিং ব্যাপারটা কি, গ্লো ব্যাপারটা কি, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং অনেক জটিল একটা ব্যাপার। সো এটাতে অনেক যেমন সময় দিতে হয় তেমন এটার ডিমান্ডও। কিন্তু আপনি যদি বেসিক ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে বেসিক ভিডিও এডিটিং একটা এআই করে ফেলতে পারে, বা বিভিন্ন ধরনের সফটওয়্যার এসেছে এখন, ওই ক্যাপকাট, ফিল্মোরা, এগুলো দিয়েই মানুষজন নিজেরাই 1 ঘন্টার মধ্যে একটা টিউটোরিয়াল দেখে নিজেরাই নিজেদের কাটিংগুলো করে ফেলতে পারে। এখানে আর একজন মানুষকে জব দেওয়ার কিছু নেই। আমি নিজে পার্সোনালি একজন ভিডিও এডিটর খুঁজছি কয়েকদিন যাবৎ, কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি এবং তারা খুব দক্ষ ব্যাপারটা এমন না, জাস্ট সিম্পল কিছু জিনিসপত্র পারে। এবং এআইয়ের অনেক ধরনের সফটওয়্যারের মধ্যে এই ক্যাপকাট বা ফিল্মোরা এই জিনিসগুলোর মধ্যে এখন এআই ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, এআই অনেক কিছু করে ফেলতে পারে। তো এখন যদি আপনি হচ্ছে যে ভিডিও এডিটিংটা একদম বেসিক আকারে শিখে হচ্ছে প্রমোশন করতে চান, তাহলে এটা দিয়ে আপনি বেনিফিট আনতে পারবেন না। আপনি যদি এখন প্রিমিয়ার প্রোতেও একটা জিনিস যখন আফটার ইফেক্টস দিয়ে করতে হতো পোর্টফোলিও কাটিংটা, মানে একটা মানুষের ব্যাকগ্রাউন্ডে ধরেন একটা টেক্সট বসাবো, বা আমি হচ্ছে যে মানুষটাকে জাস্ট রাখবো, তার ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো না, এটা প্রিমিয়ার প্রোতে করাই যেত না, আফটার ইফেক্টসের সাহায্য নিতে হতো। এবং প্রিমিয়ার প্রোর মতন একটা অ্যাডভান্স সফটওয়্যারের মধ্যে এখন এই ব্যাপারটা হয়ে গেছে, অটো কাট হয়ে যায়। আপনি এক ক্লিকে একটা সাবজেক্ট হচ্ছে যে অবজেক্ট থেকে আলাদা করে ফেলতে পারবেন। সো এখন ভিডিও এডিটিংয়ের বেসিক দিয়েও আপনি আসলে খুব ভালো কিছু করতে পারবেন না। আপনি ভিডিও এডিটিংয়ের যদি খুবই দক্ষ হন তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। সো আমাদের আজকের লিস্টের এই 5টা স্কিল ছিল। আরও এই ধরনের অনেক অসংখ্য স্কিল আছে, আপনি জেমিনিকে জিজ্ঞেস করলে আপনাকে নোট ডাউন করে দিয়ে দিবে। সো আমি একদম মেজর যেই 5টা খুবই হাইপে থাকা স্কিল কিন্তু এখন যেগুলো কাজ করছে না, এই জিনিসগুলো নিয়ে বললাম। এবং তাহলে যারা এই স্কিলগুলো শিখেছিল তারা কি আসলে কাজ করছে না? আপনার মনে প্রশ্ন হতেই পারে। দেখেন, আমাদের স্কুলে আমি যখন পড়তাম তখন যেই মামা ওইখানে টাইপিংয়ের কাজ করতেন, এখনও সেই মামাই ওইখানে টাইপিংয়ের কাজ করে এবং বিভিন্ন জায়গায় এরকম টাইপিংয়ের কাজ এখনও লাগে। কিন্তু টাইপিংয়ের কাজ দিয়ে আপনি অনলাইনে যদি আর্নিং করতে চান, এটা আসলে স্বপ্ন দেখার মতন। বা অফলাইনেও যদি আপনি করতে চান, এখন আর টাইপিংয়ের লোকজন মানুষ নিচ্ছে না। যাদের দরকার ছিল একটা সময় নিয়েছে, এত দিন পর্যন্ত কাজ করছে, এখন হুট করেই তাকে হচ্ছে যে বাদ দিয়ে দিবে। এখানে অনেক ইমোশনাল ব্যাপার কানেক্টেড আছে, এই জন্য হয়তো বা টাইপিংয়ের কিছু মানুষ এখনও কাজ করছে। হ্যাঁ, বা অনেকে ধরেন যে রিক্সা চালিয়ে খাচ্ছে অনেকে, তাই না? রিক্সা চালাচ্ছে, অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে মাটি কাটছে, বালু টানছে, এগুলো করেও তো মানুষ ইনকাম করছে। সব কিছু দিয়েই আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি আসলে প্যাসিভ আর্নিংটা করতে পারবেন না। এই স্কিলগুলো এখন ডেড হয়ে গেছে। তাহলে আমাদের আসলে এখন প্রশ্ন যে কোন স্কিলগুলো শেখা উচিত 2026 সালে? এআইয়ের যুগে আপনার এমন স্কিল শেখা উচিত যেটাতে আপনি এআইয়ের হেল্প নিয়ে আরও বেটার কিছু করতে পারবেন। এআই যাতে আপনার জবটাকে রিপ্লেস না করে দিতে পারে। হ্যাঁ, ধরেন আপনি এরকম কোনো কাজ করতে পারেন যেটা
এআই দিয়ে মানুষজন করতে পারবে না। ধরেন অটোমেশন একটা সফটওয়্যার, এইটা আপনি শিখলেন যে অটোমেশনের কাজটা কিভাবে করতে হয়। অনেকে জানে যে অটোমেশন দ্বারা এরকম পেজের মডারেটর আর লাগে না, সব কিছু অটো হয়ে যাবে, কিন্তু এটা সেট আপ সে করতে পারে না। সো আপনি যদি অটোমেশন কিভাবে সেট আপ করতে হয় এটা জানেন, তাহলে কিন্তু এখানে আপনার খুবই আবার অপরচুনিটি পেয়ে গেলেন আপনি। এআই যেমন মানুষজনের অনেক জব রিপ্লেস করে দিয়েছে এবং অনেক নতুন কাজের সম্ভাবনাও তৈরি করেছে। সো এআই দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন এই রিলেটেড আপনি অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন, অনেক রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন। এবং আপনি চেষ্টা করবেন সব থেকে বেশি ভালো হয় যদি এমন হয় যে আপনি এরকম করছেন যেটা এখন না, আরও 2 বছর পরে গিয়ে ট্রেন্ডিংয়ে আসবে। আজকে যেটা ট্রেন্ডিং আছে আপনি যদি আজকে এটা শিখেন, আপনার কম্পিটিটর কিন্তু অনেক হাই, অনেক মানুষজন আপনার নতুন শিখছে, তারা যদি আপনার থেকে ভালো শিখে তাহলে আপনি কিন্তু এই অপরচুনিটিটা পাচ্ছেন না যে আপনার থেকে ভালো শিখে ফেললো সে হয়তো বা আপনার থেকে বেশি ভালো করবে। বা আপনি যেহেতু ট্রেন্ডিংয়ে আছে, একটা সময় আপনি ভালো কিছু হালকা পাতলা করছেন, কিন্তু কয়েকদিন পর ট্রেন্ডিংয়ে না থাকলে কিন্তু তখন এটা আপনি আর করতে পারবেন না। সো আপনি ট্রাই করবেন এরকম কিছু করার যে যেটা আরও 2 বছর 3 বছর পরে মার্কেটে ট্রেন্ডিংয়ে আসবে, সেটা আপনি এখন থেকে শেখা শুরু করবেন এবং 2-3 বছর পরে আপনি থাকবেন সেই স্কিলের একদম মাস্টার। সো আপনার কোন স্কিল শেখা দরকার, স্কিল লুপের ট্র্যাপে কীভাবে মানুষজন পড়ে, স্কিলের যে ব্যাপারটা পারফেকশনিজমের ভয়ে আসলে মানুষ আটকে থাকে, নতুন কিছু শিখে না, এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আমি এখানে আই বাটনে অনেকগুলো জিনিসপত্র দিয়ে দিব, এগুলো আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। স্কিল রিলেটেড অনেক জিনিসপত্র সেখানে আপনি বুঝতে পারবেন। আশা করি আপনি আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে যেই 5টা স্কিল নিয়ে আমরা আলোচনা করলাম, এই 5টা স্কিল আমাদের আসলে শেখা উচিত না, কারণ এগুলো অলরেডি ডেড হয়ে গেছে। এবং এমন জিনিস শেখা উচিত যে এটাতে আমি নিজে এআইয়ের হেল্প নিয়ে আরেক মানুষকে হেল্প করতে পারবো, বা 2-3 বছর পরে যেটা ট্রেন্ডিংয়ে আসবে সেটা আমি এখন থেকে শেখা শুরু করব এবং 2-3 বছর পরে আমি ওই স্কিলের মাস্টার থাকবো এবং ট্রেন্ডিংয়ে সবাই তখন আপনি বস থাকবেন। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আই হোপ দিস ভিডিও উইল মেক ইউ minimum 2% better. Let's see.